হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে। আমার দিদি যায়ও, আরও অনেক অনেক লোক যাবে। তো ওদের সঙ্গে ঘুরতে যাচ্ছি। তো আমাদের এখান থেকে কিন্তু অনেকটাই দূর, ট্রেনে 2 ঘন্টা লাগে। তো খুব সকাল সকাল যাচ্ছি, কারণ আরও আমার দিদিরা যেখানে আছে সেখান থেকে ওদের বাড়ি থেকে আসতে আমাদের এখানেই প্রায় 2 ঘন্টা লাগে। তারপর আবার যাবে 2 ঘন্টা। ওরা অনেক ভোরে বেরিয়ে গেছে। তো আমরা এখন বেরোবো এখান থেকে, আমি আর আমার আর একটা দিদি যাব। তো বন্ধুরা, চলো দেখতে থাকো কেমন গিয়ে এনজয় করি। চলো। তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি স্টেশনে, ট্রেন ধরবো। এই সবে সবে রোদ বেরোলো আর কি। তো এখন ওই 7:20 মতো বাজে সকাল। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম আমরা মুর্শিদাবাদ স্টেশনে, যেখান থেকে আমাদের হাজারদুয়ারি যেতে হবে। তো দেখো, আমরা যে ট্রেনে এসেছি সেই ট্রেনেই প্রচুর লোক নেমেছে। এটা তো সিজন, শীতের সময়ে আর কি ঘোরার জন্য। তো এখানে প্রচুর ট্যুরিস্ট আসে আর কি, সারা বছরই আসে, তবু শীতের সময়টা একটু বেশি থাকে আর কি। তো আমরা যেহেতু অনেক লোক এসেছি, তার জন্য একটু টাইম লাগছে। তো বাইরে বেরিয়ে গেছি। তো দেখো, স্টেশন থেকে বাইরে বেরিয়ে ঘোড়ার যাওয়া যায়, তারপর অটোতে না, এখানে টোটোতে যাওয়া যায়। তবে কেউ কেউ বললো ঘোড়ার গাড়ি যাব। তো আমরা সেখানে গিয়ে কথা বললাম। এবার ওনারা বলছে আগে হাজারদুয়ারি ছাড়াও এখানে অনেক জায়গা ঘোরার জায়গা আছে, যেমন কাঠগোলা, জগৎ শেঠের বাড়ি, এরকম করে অনেক জায়গা আছে। তো ঘোড়ার গাড়ি বললো আগে ওইসব জায়গা ঘোরাবো, তারপর হাজারদুয়ারিতে যাব। কিন্তু যারা এসছেন তারা বলছে, কেউ কেউ বলছে যে আগে হাজারদুয়ারি যাব, তারপর ঘোড়ার গাড়িতে যাব। কিছু লোক একমত বলছে, কিছু লোক আর একমত বলছে আর কি। তো আমি যাদের সঙ্গে আছি তারা বলছে আগে হাজারদুয়ারি যাব, ওইখানে গিয়ে রেস্ট নিয়ে এত দূর এসেছি, তারপর বসে টসে খাবার টাবার খেয়ে তারপর বাকি জায়গা ঘুরবো। তো তার জন্য আর ঘোড়ার গাড়িতে যাওয়া হলো না। ইচ্ছে ছিল একটু ঘোড়ার গাড়িতে চড়ার, অ্যাকচুয়ালি আমি কোনো দিনই চড়িনি। তো অবশেষে টোটোতেই চলে এলাম। আর বাদবাকি লোক ঘোড়ার গাড়িতে চড়ে কিন্তু ওনারা চলে গেল আগে অন্য অন্য জায়গায় ঘুরতে। সে ঘোড়ার গাড়ি, টোটো, সেটা ওনারা করেছে, অতটা আমি সঠিক জানি না। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি হাজারদুয়ারি। তো এই দেখো, আমরা যেহেতু সকাল সকাল এসেছি, যেহেতু একটু লোক কম আছে, তো প্রথমেই ঢুকেই বাঁ দিকে টিকিট কাউন্টার, এখানে ঢোকার জন্য কিন্তু টিকিট নিতে হবে। তো অ্যাকচুয়ালি এখানে যে কত করে টিকিট নিয়েছিল সেটা আমি সঠিক জানি না। তো দেখো, সবাইকে টিকিট দিয়েই দেখে দেখে তারপর ভেতরে ঢোকাচ্ছে আর কি। তো দেখো, হাতে হাতে টিকিট আর কি। তো যাই হোক, এরকম করে আমরা ঢুকে পড়লাম। আর এই দেখো, অন্যান্য বছর যেমন শীতের সময় অনেক ফুল টুল আর কি থাকে, তো সেই হিসাবে কিছুই ফুল দেখলাম না, এমনি পরিষ্কার আছে জায়গা। আমি একবারই এসছিলাম আগে, আর এমনি গোলাপ ফুল আছে আর কি। আগে একবারই এসছিলাম, আর এই এলাম। আমি একবারে এসছিলাম, একদিন এসছিলাম অনেক দিন আগে, সেটা হচ্ছে 15ই আগস্ট। তবে 15ই আগস্টে না পুরো সব জায়গায় খোলা থাকে, সব কিছু দেখা যায়। তা সেই দিন ছিল শুক্রবার, 15ই আগস্ট, তার জন্য সবই বন্ধ ছিল। এইরকম এই ভেতরে এই মাঠটাট এইগুলো দেখে চলে গেছিলো। তো দেখো, ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম আমার একটা কানের গুজিটাই পড়ে গেছে, তাই কানেরটা খুলে নিলাম। আর কি করব, এবার কানের ছাড়াই থাকতে হবে, কারোর কাছে নেই এক্সট্রা কানের, তাই আর পড়তে পারলাম না। তো দেখো, সব বাড়ি থেকে খাবার নিয়ে এসছে ওনারা। সেটা হচ্ছে রুটি, পরোটা, লুচি, আবার কেউ এনেছে ভাত দিয়ে, আর সবজি হচ্ছে মাংস। তো সবাই এক জায়গায় বসে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপর একটু ঘোরাঘুরি করছে আর কি। তো দেখো, এটা পুরো কিন্তু লোহার বানানো, এটা কামান, এটা সামনে এরকম সাজানো আছে আর কি। এই দেখো, হাজারদুয়ারির সামনে সাজানো আছে। তো সবাই ফটো তুলছে আর কি। তো সব কিছু দেখে নিলাম। আমাদের অ্যাকচুয়ালি এই জায়গাটায় বসে যে আমরা খাবার টাবার খেলাম, ওটাতেই আমাদের অনেক টাইম পার হয়ে গেছে।
তো যাই হোক, তারপর আমরাও একটু ঘুরে নিলাম। তো দেখো কানেরটা খুলে দিয়েছি, আর কেমন লাগছে দেখতে। তো যাই হোক, এইবার হাজারদুয়ারির মানে ভেতরে ঢোকার পালা। এখন আমরা ভেতরে ঢুকিনি। তো এই দেখো অনেকটা বেলা হয়ে গেছে, তাই কিন্তু অনেক লোক জমে গেছে, আরও বরঞ্চ অনেকেই চলে গেছে আর কি এসে। তো যাই হোক, এই দেখো নিচ দিয়ে ঢুকতে হয়, আর এই যে আমরা উপরে দাঁড়িয়ে আছি এখান দিয়ে বেরোতে হয়। তবে ভেতরে কিন্তু ক্যামেরা করা মানে কোনো রকম ফটো বা ভিডিও করা অ্যালাউ নেই, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। তবে যে যে এসছো শেষে তো অবশ্যই জানো ভেতরে কি আছে না আছে। আমরা এখান থেকে এখন অন্য জায়গায় যাব। আর ভেতরে ওই আগেকার দিনের পুরনো তরোয়াল বন্দুক এইসব আছে, তারপর খাট চেয়ার, ওনাদের বাসন টাসন কী কী ব্যবহার করতো সেই সমস্ত আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে বাকি পর্ব নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।